এমনভাবে তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো যেভাবে আমি তৈরি করি আমার বাসায়, আর এটা খেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং রেস্টুরেন্ট থেকেও বেস্ট হয় তাদের মতে বলে। তো আজকে আমার সেই সিগনেচার রেসিপিটি শেয়ার করব। তো প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে, আর এর মধ্যে আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী যেরকম পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। মরিচের গুঁড়াটা দেওয়ার পর আদার পেস্ট এবং দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি তান্দুরি চিকেন মশলা। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলি 1 চা চামচ পরিমাণ, 2 চা চামচ পরিমাণ দিয়েছি এখানে জলপাইয়ের আচার, টক ঝাল মিষ্টি স্বাদের আচারটা এখানে ইউজ করতে হবে। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো, অথবা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি সয়া সস। আপনারা এখানে চাইলে সামান্য একটু চিনিও ইউজ করতে পারেন টেস্টের উপরে নির্ভর করে। এখন আমরা এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে চিকেনের ভিতর পর্যন্ত এই মশলাটা যায়। এজন্যই কিন্তু আমি লক্ষ্য করেছেন এরকম চিড়ে চিড়ে দিয়েছি, যাতে একদম আঙ্গুল দিয়ে ভিতরে খুব সুন্দর করে দিয়ে দেওয়া যায়। কারণ হচ্ছে এই তান্দুরি চিকেনটা যদি আপনারা শুধু উপরেই মশলা মাখান, ভিতর পর্যন্ত কিন্তু আপনাদের এই মশলাটা ঢুকবে না, আর খাওয়ার সময় খেতে ভালো লাগবে না। আর এই যে চিকেনের একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটাকে দূর করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হোয়াইট ভিনেগার। সাদা সিরকা আপনাদের বাসা সবার আছে, সামান্য একটু দিয়ে দিতে পারেন, অথবা লেবুর রস দিয়ে দিতে পারেন। তো এটা মেখে নেওয়ার পর আমরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখেছিলাম। নেওয়ার পর এখানে সরিষার তেল দিয়ে আমরা এই চিকেনগুলোকে এপিট ওপিট করে এভাবে ভেজে নিয়েছি। শুধুমাত্র ভেজে নিলেই হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন। আর এখানে মেয়োনিজ এবং নান রুটি দেখা যাচ্ছে। এই রেসিপিগুলো কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।